হাত দেবে না, হাত দিয়ে কথা বলবে না, ছড়িয়ে গাল ফাটিয়ে দেবো। খানাকুল থানার অন্তর্গত খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর উত্তরপাড়া এলাকায় জল নিকাশি নিয়ে সমস্যা। একদম পঞ্চায়েতের ঠিক পেছনেই জল নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা। খানাকুল 1 বিডিও অফিস, খানাকুল থানা এবং পঞ্চায়েতে লিখিত অভিযোগ খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসন্তী দলুই এবং তৃণমূলের প্রাক্তন সদস্যা মামনি রায়ের বিরুদ্ধে। অভিযোগ করে সঞ্জয় ভূঁইয়া এবং মৌ মুখার্জি। ব্যক্তিগত প্রপার্টি ভাঙার অভিযোগ উপপ্রধান সহ কিছুজনের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছে, লিখিত অভিযোগ গত 3 দিন আগে মৌ মুখার্জি করেছে আমার কাছে, আর কেউ কোনো অভিযোগ করেনি। তবে আজ অর্থাৎ 16/2/2024 তারিখ দুপুর নাগাদ এলাকার তৃণমূলের প্রাক্তন সদস্যা মামনি রায় তিনি একটি কপি দিয়েছে এলাকার সমস্যা নিয়ে। প্রশ্ন উঠেছে, এলাকা থেকে পঞ্চায়েতের প্রধানকে অবগত না করে কিভাবে উপপ্রধান কাউকে না বলে গায়ের জোরপূর্বক তার স্বামীকে নিয়ে এসে ভেঙে দেয় জল যাওয়ার ড্রেন। যেখানে কোনো লিখিত অভিযোগ বিষয়ে কেউই জানাননি, তাহলে কি প্রধানের কোনো গুরুত্ব নেই? উঠছে প্রশ্ন। ঘটনা প্রসঙ্গে সঞ্জয় ভূঁইয়া এবং মৌ মুখার্জি জানিয়েছে, জায়গার মালিকানা নিজের থাকা সত্ত্বেও কেন আমাদের ডাকা হয়নি? জায়গা সংক্রান্ত বিষয়ে এর আগে আমাদের সকলের সঙ্গে কথা বলে বর্তমান খানাকুল ওসি রাসেল পারভেজ খান খুব সুন্দরভাবে ব্যাপারটি মিটিয়ে দিয়েছিলেন এবং আলোচনার মাধ্যমে। ঘটনার খবর পঞ্চায়েত প্রধান সরস্বতী দাস জানার পরই ছুটে আসে ঘটনাস্থলে। সেখানে প্রায় হাতাহাতি হবার উপক্রম এবং চিৎকার চেঁচামেচি শুনে দেখে চলে যায় পঞ্চায়েত প্রধান। এরপর তড়িঘড়ি ছুটে আসে খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। পুলিশ থেকে একটা সিদ্ধান্তে আসে গ্রামবাসীরা। বিস্তারিত দেখাবো ঘটনা সম্পর্কে নিউজ ওনের পর্দায়। আমি আমার নিজের পড়াতে খরচ করি, পয়সা আমার পড়া কিছু দিয়ে পড়া দিতে হবে, আমি খরচ করি এত টাকা খরচ করি তখন মামনি রায় ছিল তৃণমূলের মেম্বার কাম কিছু একটা ছিল, তো উনি পয়সা খেয়েছেন, উনি যে পয়সা খেয়েছেন উনি বললেন, সঞ্জয় উনি পয়সা খেয়ে কত 30,000 টাকা খেয়েছে, খেয়ে বাড়িতে সহায়তা করেছেন। আমি বারবার যখন বললাম তখন আমাকে আমি এলিয়েন। আমি ওটা বলছি না, আমার টাকা যাক, কিন্তু জল খাওয়ার জন্য পাবে জল নেই, এখানে আমি তখন লাইভ করেছিলাম, ফেসবুক লাইভ করেছি, সমস্ত ছবি তুলে আমি থানাতে জানিয়েছি, ব্লকে জানিয়েছি, সব জানিয়েছি যে আমার এই পরিস্থিতি হয়েছে। আচ্ছা আচ্ছা, এইটা যে সরকার থেকে দিয়েছে দিয়েছে জল খাওয়ার জন্য তোমরা তো ভালো যুক্তি দিয়েছে দাঁড়িয়ে, মানে আমরা আচ্ছা আপনারা কি বলছেন, আপনারা কি বলছেন? ওটা কিন্তু আপনাদের মধ্যে সবাইকে নিয়ে একটা মিটিং করুন, বসে আলোচনা করে এটার একটা সমস্যার সমাধান করুন। ইগোর লড়াই করে এই অস্বাস্থ্যকর পরিবেশটাকে ভিজিয়ে রাখবেন না, এতে করে সকলেই অসুবিধা পড়বেন। এত বড় মানুষ, এত ক্ষমতা, এত পাওয়ার, একটা মশার কাছে আমরা তুচ্ছ। এখান থেকে আমি আমার অবর্তমানে এইটা আমাদের যৌথ একটি ড্রেন, আমি এবং সঞ্জয় ভূঁইয়া নামক আমরা দুজনে এটা আমাদের ব্যক্তিগতভাবে খরচা করে আমাদের জায়গাতে আমরা ড্রেনটি করেছি। তো সেইটি আমাদেরকে না বলে, বিনা নোটিশে না জানিয়ে ভেঙে দিয়েছে, এবং সেটা প্রশাসনের মানে দায়িত্বপ্রাপ্ত আছেন উপপ্রধান, উনি নিজে থেকে কাজটি করেছেন এবং তৃণমূলেরও মেম্বার বা কর্মী মামনি রায়ের সহায়তায় সমস্ত মহিলারা মিলে ড্রেনটি ভাঙা হয়েছে। কোন পঞ্চায়েতের উপপ্রধান? রামনগর 2 নম্বর জিবি। আর এটা কোন জায়গা? এটা রামনগর। রামনগর
পাড়ার নাম কি? পাড়াটির নাম উত্তরপাড়া। আর এই জায়গা নিয়ে অভিযোগ কি আছে আপনার? এই জায়গা নিয়ে অভিযোগ বলতে একটুখানি একটু ইতিহাস আছে এর। এই ড্রেনটি একদিনে একভাবে হয়নি, এর জন্য 2 বছর ধরে আমি একা লড়াই করেছি এবং পাড়ার প্রত্যেককে আমি ডোর টু ডোর বলেছি যে এই জলটা কিন্তু এখানে উনি একা অবশ্যই পুকুরটা ভরাটি করেননি, এইটি একটি পুকুর, তো পুকুরটি ভরাটি করে অলরেডি সকলে প্রায় 10-12টা বাড়ি নির্মাণ হয়ে গেছে। তো এখন যখন এইটা আমার পাশে ছিল, আমি বললাম যে বাড়িটা এখন আমি অবজেকশন দিচ্ছি, সবাই মিলে এসো, ড্রেনের একটা ব্যবস্থা করতে হবে, কারণ সমস্ত পুকুর যদি ভরাটি হয়ে যায় জল নিকাশির কিন্তু মারাত্মক সমস্যা হবে। প্রত্যেককে আমি ব্যাপারটা বোঝালাম, কিন্তু সেই সময় কেউ এগিয়ে আসে না। একটা মার্চ পিটিশন দিতে বলেছিলাম যে একটা ব্লকে এবং একটা পঞ্চায়েতে মার্চ পিটিশন করা হোক, এবং সেটা আমি মামুনি রায়ের হাজব্যান্ড রবি রায়কে জানিয়েছিলাম। রবি রায় সহায়তায় উনি সবাইকে বললেন, উনি আমাকে লাস্টে বললেন তুমি তোমার ব্যবস্থা করে নাও, কেউ দেবে না, কারোর ড্রেনের প্রয়োজন নেই। আমি যখন কাউকে বললাম যারা কলটি ব্যবহার করে কলের জলটা কোথা দিয়ে যাবে, না আমাদের তো 1 বালতি জল লাগে, ও নিয়ে আমরা ঝামেলা করব না। আমি সমস্ত দপ্তরে গিয়ে আমি ড্রেনের ব্যবস্থা করেছি, কিন্তু সেটা আমি প্রশাসন এবং বাড়িটি যখন নির্মাণ হয় এবং পারমিশন দেয় সেটা প্রশাসন মানে পুলিশের সহায়তায় এখনকার যে বড়বাবু ওসি উনি বসে থেকে উনি ড্রেনের ব্যবস্থা করিয়েছেন। তখন আমি প্রশাসনেই জানিয়েছি যে যেহেতু খরচ আমাদের, জায়গা আমাদের এবং সমস্ত লড়াইটা আমি একা করেছি, জল কিন্তু মানবিকতার খাতিরে হয়তো আমি কলের জল যেতে দেবো, কিন্তু সেখানটা বাঁধাই করতে হবে, ফ্রেশ জল আমি যেতে দেবো। আপনারা কলের ওখানটা গিয়ে দেখবেন পরিস্থিতিটা কীরকম হয়ে আছে, তো ওই ফ্রেশ জল আমি যেতে দেবো। আদার্স গোটা পাড়ার জল কিন্তু আমি যেতে দেবো না, কারণ আমারও জায়গাটা কিন্তু আমি পয়সা দিয়েই খরচা করেই কিনেছি। এবং যে আর একটা কথা আমি বলেছিলাম, ড্রেনটা যখন হয় যে খরচাটা সবাই দাও, সবার জল যাবে। এই যে ড্রেনটা দেখা যাচ্ছে, এই ড্রেনটা কিন্তু হ্যাবক পরিমাণ একটা খরচা আছে, এটা নিশ্চয়ই আজকালকার এই ইয়েতে সবাই সেটা জানতে পারছেন, দেখতে পাচ্ছেন। তো খরচাও কেউ দেবে না, আর লড়াইও কেউ করবো না, ইজিলি সব কিছু ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। এটা আজকে বলে না, এটা 2011 সাল থেকে হয়ে আসছে। এটা কি কেউ ভেঙে দিয়েছে? হ্যাঁ। কে? এটা মামুনি রায়, উপপ্রধান বাসন্ত দলুই, তার হাজব্যান্ড সুকুমার দলুই এবং মহিলাদের সাপোর্টে, সেটা আমার কাছে প্রমাণও আছে, ভিডিও করা আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে দেবো। কারা কারা ছিল সেই দিন এখানে যেদিন ভাঙা হয়? আপনাকে জানিয়েছিল? না, আমাকে জানানো হয়নি। কারা কারা ছিল সেই দিন? সেদিনকে ছিল নামগুলো আমি সঠিক সবার বলতে পারছি না, আমি ভিডিওটাতেই করতে পারবো। তো যারা ভাঙছিল তাদের মধ্যে ভিকের মা, মানে আমি ওনার নাম জানি না, ওনাকে আমি মাসি বলি। না কোনো আধিকারিকরা কেউ ছিল পঞ্চায়েতের পক্ষ থেকে? হ্যাঁ, উপপ্রধান ছিলেন, নিজে দাঁড়িয়েছিলেন, আর ওনার হাজব্যান্ড ছিলেন। তারা কে ভেঙেছে বলে বলছে, মানে ওনাদের নেতৃত্বে কি ভাঙা হয়েছে? ওনাদের নেতৃত্বে ভাঙা হয়েছে। চাই যে কোন আইনে লেখা আছে যে আমার পার্সোনাল প্রপার্টি আমাকে না জানিয়ে ভাঙার অধিকার কে দিয়েছে, সেটা আমি জানতে চাই। আমি তার জন্য ভিডিওতে, থানাতে এবং পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি। আমার নাম মৌ মুখার্জি। আমি বলতে চাইছি, দেখুন আমি এই নতুন একদম উপপ্রধান খানাকুল 2GP, তার আগে কি ঘটনা ঘটেছে ড্রেন ব্যাপারে আমি কিছু জানি না। এবার আমার বাড়িতে যাই, এখানে পাড়ার প্রতিবেশী সব গরিব দরিদ্র, ওরা গিয়ে বলে যে ডেঙ্গুর এখন তো প্রকোপ তো ভালোই বাড়ছে, আমাদের পঞ্চায়েতে মিটিং হয় ডেঙ্গু নিয়ে, সতর্কতা নিয়ে, আশাকর্মী বা ভিআরপি এবং স্বাস্থ্যকর্মী সব থাকে। আমি বারবার শুনেছি যেটা, যার জন্য আমার চোখে খুব দৃষ্টিকটু লেগেছে। এসে দেখছি মাছি, মশা, কেঁচোড়, মানে লার্ভা, হ্যাঁ এমনকি মাছি, মশা উঠছে, ঠিক আছে, আর জল জমে আছে। আপনি বলুন তো, এটা তো শীতকালে জল পেরিয়ে যাওয়াটা কি সেটা ভালো বলুন? শুনুন, আমি তো বলছি এই নতুন আমি জয়েন করেছি, আমার প্রথম আমার কাছে 2-3 বার অনেকবার সবাই আছে, যার জন্য আমি এটা করছি, আর প্রধানের নির্দেশে করেছি, ওনাকে জানিয়ে আমি এইটুকু করছি। ভাঙা হয়নি, আমরা এসে দেখেছি নুয়ে যে ড্রেন কোন দিকে বন্ধ, কি ধারা, কোনো কিছু হয়নি। কিন্তু আমার কাছে প্রুফ আছে যে আপনারা দাঁড়িয়ে থেকে ভেঙেছেন, আমার কাছে প্রুফ আছে। দেখেছে নিচু হয়ে সবাই মিলে ড্রেনটা দেখা হয়েছে, কিন্তু ভাঙা হয়নি। 3টে ভদ্র মহিলা ওখানে শাবল দিয়ে ভাঙছিল। আপনি বলুন, ওই জল কি জমে থাকতো? ওইদিকে এইদিকে বলুন, জলটা ক্লিয়ার হয়ে যেত। আপনাদের পঞ্চায়েতের উপপ্রধান জানাচ্ছে যে সম্পূর্ণ বিষয়টা আপনি জানেন এবং আপনার মতামত সিদ্ধান্ত নিয়েই উপপ্রধান স্পটে গিয়ে অন্যের প্রপার্টি ভেঙেছে, এটা নিয়ে কি বলবেন? না, প্রথমত উনি আমাকে জানাননি, আর আমার নির্দেশ তো নেননি, উনি ওনার মতন করে কাজ করেছেন। আর যেটা আমি আজকে পেয়েছি, ওনারা আজকে দরখাস্ত দিয়ে গেছে 16/2/2024 দুপুর 2:40 দিয়ে গেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে আমি স্পটে গিয়েছিলাম, ওখানে ওনারা নিজেরাই
অশান্তি পাকিয়েছে। তো সেই মুহূর্তে আমি সেখান থেকে চলে আসি, কিন্তু উনি আমার নামে যেটা বলতে চাইছেন সেটা কিন্তু আমি ওনার এইসব বিষয়ে আমি কিছু জানি না। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে সরস্বতী দাস, আমি খানাকুল 2 নম্বর পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত থেকে ড্রেন করে দেওয়ার কোনো কি উদ্যোগ নেওয়া হয়েছে? না, এখনো উদ্যোগ নেওয়া হয়নি। এটা বিষয়ে অভিযোগটা আসছে যে আমি জনপ্রতিনিধি, আমি জনগণের ভালো চাই। বলছি আপনাকে কেউ অভিযোগ করেছিল? আমাকে অভিযোগ করেছিল, হ্যাঁ। অভিযোগ কপি আছে? অভিযোগ কপি আমি কপিটা আমার পঞ্চায়েতে রয়ে গেছে। কবে দিয়েছে অভিযোগ কপি? আমি আজকে দিয়ে আগে লেখানো হয়েছে, হ্যাঁ আগে লেখানো হয়েছে। আমি উপস্থিত ছিলাম না, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম বলে কপি যায়নি। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা কপি নিয়ে গেছে। কিন্তু ঘটনাটা ঘটেছে যতদূর আমি জানি যে দিন তিনেক আগে। তুমি বলো না যে কপি দিয়েছিল, কিন্তু আমি কি বলবো অফিসে যাইনি। আমার সে কপি কি রিসিভ হয়েছিল? রিসিভ আমি তো সই করে জমা দিয়েছি। এখন তাহলে এখানে নিয়ে কি ব্যবস্থা করবেন? কারণ আপনার নামে পুরোপুরি অভিযোগ আসছে। কারণ একটা সময় খানাকুল থানা বিডিও স্যার বা সমস্ত আধিকারিকরা মিলে এইখানে ব্যাপারটা মিটিয়েছিল বলে জানিয়েছে মৌ মুখার্জি। সেই জায়গায় আপনি এসে এই জায়গাটা থেকে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেছেন, যেটা নিয়ে বারবার অভিযোগ উঠছে। কি বলবেন? আমি এটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাই না। আমি চাই জলটা ক্লিয়ার হোক। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা, গরিব, এই যে দরিদ্র পরিবার, এরা এখানে খেলাধুলা করে যাতায়াত করে জল দিয়ে, বলুন এদের জন্য ওরা বাবা মায়েরা গরিব, ওরা যাই করে না, গ্রামবাসীরা ড্রেনের একটা প্রয়োজন অবশ্যই এখানে রয়েছে, যেটা আমি গতবারও খবর করেছিলাম নিউজ অগ্নি চ্যানেলে, যেটা রাস্তা থেকে একদম এখান পর্যন্ত সেই ব্যবস্থা এখনো পর্যন্ত কিছু করা হয়নি। দেখুন, আমি তো রিসেন্ট বলছি 6 মাস জয়েন হয়েছি, তার আগে কিছু আমি জানি না। এবার পঞ্চায়েতের আগে জমা দিয়েছিল। আপনি যে কাজটা করছিলেন সেটা কি পঞ্চায়েত প্রধানকে জানিয়ে করেছিলেন বা ওনাকে? উনি জানেন? উনি জানেন, কিন্তু উনি তো বলছে যে আমি জানি না। উনি জানেন, উনি হয়তো আমি ফোন ওখানে ওনাকে জানিয়েছি, উনি ফোন করেছি এবং উনি জেনেওছেন বিষয়টা। উনি বলেছেন আমি স্পটে আপনি ছবি তুলুন, আমি ছবি তুলে ওনাকে দিয়েছি। উনি বলেছেন আমি এটা মানে সবাইকে নিয়ে বসে একটা মীমাংসা। এখন কি চাইছেন তাহলে, কি করবেন এরপর? কারণ এখানে তো অভিযোগ আপনার বিরুদ্ধে লিখিতভাবে ব্যক্তিগত প্রপার্টির উপর হাত দিয়েছেন। আমি জনসাধারণের স্বার্থে আমি চাই জলটা ক্লিয়ার পরিষ্কার থাকুক, কোন রকম জল যাপন না জমে, জল না অপচয় হয়। এটা সরকারি কল, মানুষের জল, খাবার জল। এটা আমি এই জনসাধারণকে বলেছি, জল এখানে কাপড় কাচা নয়, হ্যাঁ জলের সংকট। ড্রেনটাও আমরা খরচা করে করেছি, আর ড্রেনটা আমাদের না জানিয়ে ভাঙা হয়েছে। এটা হচ্ছে অন্যায় জিনিস একটু দিয়ে। আমি বলেছিলাম যে আমি যখন এসে বলেছি, এসে এই যে উপপ্রধানে বলেছি যে ড্রেনটা তুমি ভাঙা, তুমি কে দিয়ে তোমাকে কে দিয়েছে? তুমি কি প্রধানের উপরে? বলছে হ্যাঁ প্রধানের উপরে। কে বলছে? উপপ্রধান। উপপ্রধান কোন পঞ্চায়েত? না মিথ্যা না, বলুন। আমি বলছি তুমি কি প্রধানের উপর? হ্যাঁ প্রধানের উপরে। আর ঠিক আছে চলো পঞ্চায়েতে দেখা হবে। আগে দিন বন্ধ ছিল, এইভাবে এখন বন্ধ হয়েছে। আপনারা কি পঞ্চায়েতে কোনো অভিযোগ করেছেন এইটা নিয়ে? হ্যাঁ করেছি, করার পরেই জিনিসটা হয়েছে। আর কারা কারা ছিল সেই দিন যেদিন এখানে আপনাদের ব্যক্তিগত প্রপার্টি ভাঙা হয়েছে বলে অভিযোগ করছেন? উপপ্রধান ছিল, তারপর উপপ্রধানের স্বামী ছিল, তারপর সব এখানে মেয়রমানি মেম্বার বাড়ি এখানে সব মেয়েরাই ছিল। আমার ছবি আছে, যে যখন ভাঙতে ছবি আছে, যে ভেঙে দিচ্ছিল, ভাঙতে বার করলাম, তারপর দোকান চলে গেলাম, তারপর আর যাইনি। দীর্ঘদিনের এখানে একটা সমস্যা আছে কিন্তু জল নিকাশি নিয়ে, কি বলবেন? জলের সমস্যা বলতে এটা তো আমাদের পার্সোনাল ড্রেনটা পার্সোনাল ড্রেন, তখন খরচা পাইপে খরচাকে দিতে পারেনি, তাহলে আমরা নিজস্ব করেছি। এবার জলটা আমার বলতে চাই, জলটা যাবে শুধু মানে এখানে কোনো বাসন মাজা এসে করা চলবে না, শুধু জলটা স্যাম্পেল যাবে, টাইম করে জলে শুধু যাবে জলটা, অন্য কিছু জল যাবে না। কারণ বাসের জল কারি আমার দেখার দোকান, ওই জলটা শুধু যাবে, এটা আমার প্রবলেম। এটা কোন জায়গা? এটা রামনগর। এটা আপনার কোন পাড়া? এটা উঠতে পারে। আপনার নাম? সঞ্জয় ভূঁইয়া। আপনার কোন বাড়িটা? আমার বাড়ি ওই পুরনো বাড়ি ওইটা, নতুন বাড়ি হচ্ছে এইটা। এটা নিয়ে আমাদের বহুত দিনের সমস্যা, ঠিক আছে। পঞ্চায়েতে জমা দেওয়া হয়েছিল ড্রেন করার জন্য, পঞ্চায়েত বলেছিল দেখছি একটুখানি ড্রেন করে দেওয়া যাবে না, তো আমাদের ওইভাবেই চলে যাচ্ছিল। তো উনি এই এখন মানে সঞ্জয় ভূঁইয়া এই জায়গাটা কিনেছে, ওই জায়গা সম্বন্ধে সমস্ত অবজেকশন করেছিল। প্রত্যেকটা বাড়িতে যাদের ওই জায়গাটা আছে না, প্রত্যেকের বাড়িতে নোটিশ আছে, ঠিক আছে, যে এখানে ঘর করা যাবে না। এই কদিন আগেও বিআরও অফিস থেকে চার এসেছিলেন যে তোমরা করছো কেন, কার পারমিশন নিয়ে করছো। ওরা কথা শোনে না, ওরা রাতারাতি করছে, ঠিক আছে। তাতেও আমরা কেউ কিছু বলিনি। আমরা যখন বলি যে দেখো তুমি ড্রেনটা কেন বোঝাচ্ছ, এখানটাতে জল জমে যাচ্ছে, সবার যেতে অসুবিধা হচ্ছে, পোকামাকড় হচ্ছে। ও তখন বললো ঠিক আছে আমি প্লাস্টার করে নিই। আমাকে মৌ মুখার্জি বলেছে যে প্লাস্টার করার পর ওটা নাকি খুলতে দেবে, আমাদের দুজনের চুক্তি হয়েছে, আমাকে এখন খুলতে দেবে না, আমি যা প্লাস্টার হয়ে যাবে খুলে দেবো 1 সপ্তাহ বাদে। আমরা 1 সপ্তাহ বাদে উপপ্রধানকে বলেছি যে কাকিমা দেখুন কেন খুলছে না, তখন উপপ্রধান এসেছে বলছে, ওদেরকে ডাকলো, ওরা কেউ বেরোবে না।
তারপরে দেখছি এত নোংরা হয়ে গেছে, আমি কাকিমা তাহলে ওটা পরিষ্কার করে দাও, শাবল দিয়ে পরিষ্কার করে দাও নিচেটা, গর্তটা জলটা তো শোষ হয়ে নিচের দিকে ঢুকে যাক, তাহলে কারো কোনো দিকে যাবে না। ওরা সেই হিসেবেই করতে গেছিলো, তো এই এরকম অবস্থা হয়েছে। কি এখন চাইছেন? আমি চাইছি যে ওই আমাদের বেশি 3 ফুট 4 ফুট আমাদের এত দরকার নেই, আমাদের 6 ইঞ্চি 12 ইঞ্চি মানে 1 ফুট খুলে দিলেই আমাদের জলটা সরু হয়ে চলে যাবে। কিন্তু মৌ মুখার্জি একটা যেটা অভিযোগ করছে, যেটা একটা সময়ে ড্রেন করবে বলে আপনাদের সকলকে ডেকেছিল, না না কাছে এসেছিল যে ড্রেনটা করবে এবং একটা খরচার জন্য বলেছিল সকলে মিলেমিশে করবে, যেহেতু টোটাল পাড়ার জল যাবে। কিন্তু এমতো অবস্থায় দুজন ব্যক্তি তাদের ব্যক্তিগতভাবে তারা কিন্তু ড্রেনটা বানিয়েছে। এখন সেই ড্রেনেতে জল দিতে নারাজ দুই ব্যক্তি, এইটা নিয়ে আপনাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, কি বলবেন? যেই ব্যক্তি দুজন বলছে যে আমাদের সমস্যা হচ্ছে, সেই ব্যক্তি দুজন এমনভাবে চুক্তি করেছে রাতারাতি, কি বলবো, থানায় গিয়ে বিডিও অফিসে গিয়ে চুক্তি করেছে পাড়ার লোক কাউকে না জানিয়ে, ঠিক আছে? ওই চুক্তির হিসেবে ওরা নিজেরা রাতারাতি করে ড্রেনটাকে বুঝিয়ে দিয়েছে। আপনার নাম? মামুনি রায়। ওনাদের হাতে যদি দেখো বলতে পারছে না, আমি সেটা বলছি না, আপনি বলছেন আমার জায়গা আমার জায়গা, আমি আমি আপনার জায়গায় যাই না, আমি আপনার জায়গায় যাই না। আমি কিন্তু একই কথা বলতে আমি বারবার বলে দেখেছিল এই যে ঘটনা হয়েছে, এরপর আমি এখন সবার সামনে বলছি কোথা দিয়ে জল যাবে আমি দেখতে যাব না। উপপ্রধান দায়ী, মামুনি রায় দায়ী। এই ঘটনাটার জন্য আমি বলে দিচ্ছি, আজ আমি এই যে জল যেতে দেবো না, মামুনি রায় দায়ী, উপপ্রধান বাসন্তী জমি দায়ী এর জন্য, আমাকে এই খেপানোর জন্য। আমি তো বলেছিলাম এখানটা বাঁধিয়ে দেওয়া হোক, ফ্রেশ জল যাবে, চান করা বাসন মাজা এগুলো করবে না, জল যাবে, জল আমি এই শুধু কলতলা জল যেতে দেবো, গোটা পাড়ার জল আমি যেতে দেবো না, কারণ এটা আমার পার্সোনাল আমি যদি আমার জায়গা ছাড়িয়ে এখান দিয়ে যদি সবার জল যায়, যার যার 1.5 ফুট ছাড়াতে সমস্ত 1.5 ফুট ওপেন থাকবে তাহলে সবার, কারণ আমি তো জায়গাটা কিন্তু ভুল করিনি, যে আমার তো কোনো দায় নেই যে সবার জল বার করতে দেবো বলে আমি কোথাও লিখিত দিয়েছি। এখন বলছি যে এটা আমার একা না, হ্যাঁ আমাদের যৌথ, এবং ওর ক্ষমতা নেই। আমি তো থানায় বসেই এটা করেছি, বড়বাবু উনি ওখানে ছিলেন, আমি তো নাম ধরেই বলে দিচ্ছি, বড়বাবু বসিয়ে ওনার বাড়ি যখন করিয়েছেন বলেছেন ড্রেন করে দিলে সমস্যা মিটে যাবে, ঝামেলা মিটবে, কিন্তু আমি লড়াই করেছি জল আমার একা যাবে। তাও আমি মানবিকতার খাতিরে বলেছিলাম এটা আমি করতে দেবো, কিন্তু এখন যা ঘটনা ঘটেছে আমি দেবো না জায়গা, কোথা দিয়ে জল যাবে, কোথায় কি করলে ব্যবস্থা করবে করুক। সবাই যখন এক হয়েছে, আমিও তো তখন সবাইকে ডেকেছিলাম যে এই সমস্যাটা হবে ভবিষ্যতে, এটা ভাবতে হবে, এটা তাহলে তখন পঞ্চায়েত থেকে করতো, তাহলে আমাদের নিজস্ব খরচ হতো না। রাস্তা এই সবের জন্য আমার গায়ে আমার ছেলের গায়ে হাত তোলা হয়েছে, এমনি ক্যামেরা করছে, ক্যামেরা করলে বারণ করে দিন, মিডিয়া হচ্ছে তো, এটা বন্ধ কর, ঠিক আছে বন্ধ কর। কারণ এইটা একটাই কারণ, এই বড় বাড়িটা আমার দোষ, আমার টাকাটা আমার দোষ, আমার আছে আমি করেছি, তোমার থাকলে তোমরা করো না, আমি তো তোমাদের পিছনে লাগছি না বলেছে। আপনি দেখতে চান, আপনি দেখতে চান, আমি এই মুহূর্তে বলিনি করার জন্য সবাই বেরিয়েছে, আমি নিচ্ছি না কোনটা। এবং বিষয়টা এই ড্রেনটা কিন্তু আজকের নয়, শুধু এইটা কিন্তু হচ্ছে 2011-তে আমি যে বাড়ি করেছি, কিছু না কিছু ভাবে আমাকে হ্যারাসমেন্ট করা না করার কি আছে, সেটা হিংসে করে কে কি করতে পারবে, আমি কি করিনি তার জন্য? আমার যা করণীয় এইটা, এই যে আমার ছাড়ে জায়গা আমি ড্রেন করেছি, মার্চ পিটিশন দিয়ে বন্ধ করেছি, এটা আমার জায়গা নয়, আমি কাগজ পঞ্চায়েতে ফেলে দিয়ে এসেছি যে আমার জায়গায় আমি করছি কিনা দেখে নি, দিতে বলেছে না এটা ওনারই জায়গা উনি। এই ঘটনা বিষয়ে প্রশাসন থাকাকালীন গ্রামবাসীদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়, যে সিদ্ধান্তটি গ্রাম পক্ষ থেকে জানাচ্ছেন, অন্যদিকে মৌ মুখার্জিও বিষয়ে জানাচ্ছে। শুনবো দুজনেরই একদম আজকে প্রশাসন থেকে যে ফাইনাল সিদ্ধান্ত উঠে এলো, দেখাবো সেই তথ্য নিউজ অনির পর্দায়। সিদ্ধান্ত হচ্ছে এখানটা উঁচু করে আগে প্লাস্টার করে দিয়ে তারপরে কল খোলা হবে। যে সমস্যা ছিল বর্তমানে কি মিটছে বলে মনে হচ্ছে? হ্যাঁ মিটছে, মানে উনি মালিক পক্ষ বলছে হ্যাঁ আমি খুলে দেবো, মিটে যাচ্ছে, এটা প্লাস্টার করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই মিলে চাঁদা তুলে টাকা তুলে এটা করে তারপরে কল খোলা হবে। আপনার নাম? আমার নাম জয়ন্ত দোল। তো কি হলো? এই মুহূর্তে প্রশাসনের ইয়েতে সিদ্ধান্ত হয়েছে শুধু খাবার জল এখান দিয়ে পাস করবে, খাবার জলের যে ফ্রেশ জল সেইটুকুনি পাস করবে, আদার্স কোনো জল এখান দিয়ে যাবে না। আর এখানে কি উঁচু করার কিছু কথা হচ্ছিল শুনলাম? সেটা প্রশাসন ঠিক করবে না, আমি তো বলার কেউ নয়। আপনার নাম? আমার নাম মৌ মুখার্জি।
ঘটনা প্রসঙ্গে যেটা আমরা জানতে পারছি সেটা গত 3 দিন আগে সঞ্জয় ভূঁইয়া এবং মৌ মুখার্জি এই ঘটনা ঘটার পরে কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করে প্রাক্তন তৃণমূলের সদস্যার নামে এবং পঞ্চায়েতের উপপ্রধানের নামে। কিন্তু উপপ্রধান বারবার দাবি করছে যে অভিযোগপত্র আমরা আগেই জমা করেছি পঞ্চায়েত প্রধানের কাছে এবং পঞ্চায়েতে, কিন্তু সেই অভিযোগ অস্বীকার করছে পঞ্চায়েতের প্রধান, কারণ সেই অভিযোগ কপিই তিনি কোনো পাননি। যে অভিযোগ কপি আজ অর্থাৎ 16/2/2024 দুপুর 2:40 নাগাদ কপিটি পেয়েছে, তারই প্রতি উত্তরে কি জানাচ্ছে পঞ্চায়েত প্রধান শুনব। অভিযোগ নিয়ে এত সমস্যা হচ্ছে, সেই অভিযোগ কপিটা আপনি কবে পেয়েছেন? আজ মানে 16/2/2024 আজকের ডেটে 2:40-এ আমাকে অভিযোগ কপিটা দিয়ে গেছে। তো এই বিষয় নিয়ে আমি স্পটে যেয়ে আলোচনা করছি আর গ্রামবাসীদের নিয়ে এই বিষয়টা নিয়ে আমি বসবো। পঞ্চায়েতের পেছনেই একটা অভিযোগ উঠছে কালী মন্দিরের পাশেই একটা আপনাদেরই পঞ্চায়েতের উপপ্রধান ম্যাডাম, উনি ব্যক্তিগতভাবে ওনার হাজব্যান্ডকে নিয়ে গিয়ে, এবং তৃণমূলেরও সেখানে একজন মেম্বার ছিল, প্রাক্তন মেম্বার, নাম মামনি ম্যাডাম, তো ওনাদের সহযোগিতায় কিন্তু একটা ব্যক্তিগত প্রপার্টিকে ভাঙা হয়েছে। এই রকমটাই অভিযোগ করেছে কিন্তু যার প্রপার্টি অর্থাৎ মৌ মুখার্জি, এবং আপনাদের কাছে অভিযোগ কপি আছে বলে উপপ্রধান বলছে। এরকম কি কোনো কপি আপনার কাছে রয়েছে? না, এরকম কপি আমার পঞ্চায়েতে মানে এখনো আমার কাছে আসেনি। অভিযোগের ভিত্তিতে আমার কাছে কোনো কপি নেই। যদি কপি না থাকে তাহলে সেক্ষেত্রে কি এভাবে কাজ করতে পারে? না, আমি এই বিষয়টা নিয়ে ওই স্পটে যেয়ে দেখব, দেখে আলোচনা করে সবার সাথে সকলকে নিয়ে বসে এই বিষয়টা নিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনার পরিচয়? আমার নাম সরস্বতী দাস, খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।